ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 29 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 28 পর্যন্ত মক টেস্ট কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকে যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, হিমোগ্লোবিনের কাজ কি? অপশন এ রক্তাল্পতা রোধ করা, অপশন বি ব্যাকটেরিয়া ধ্বংস করা, অপশন সি অক্সিজেন পরিবহন করা, অপশন ডি শক্তির ব্যবহার করা। তাহলে এর অ্যান্সার হচ্ছে অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিনের মূল কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু দেশ জয় করেছিলেন? 710 খ্রিস্টাব্দ, 712 খ্রিস্টাব্দ, 714 খ্রিস্টাব্দ, 716 খ্রিস্টাব্দ। আরবরা সিন্ধু দেশ জয়লাভ করেন 712 খ্রিস্টাব্দে। রোহিলখণ্ড অঞ্চলটি কোথায় অবস্থিত? রোহিলখণ্ড অঞ্চলটি অবস্থিত উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে। তাহলে অপশন হচ্ছে সি। ঠিক আছে। গৌতমী এবং বৈশিষ্ট্য কোন নদীর প্রধান শাখা নদী? অপশন এ গোদাবরী, অপশন বি কাবেরী, অপশন সি কৃষ্ণা, অপশন ডি মহানদী। তাহলে গৌতমী এবং বৈশিষ্ট্য হচ্ছে প্রধান উপনদী কার? গোদাবরীর। গোদাবরী নদীটি মহারাষ্ট্রের, এটা হচ্ছে ত্রিম্বক ত্রিম্বক মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে। নিম্নের কোন শহরে কেন্দ্রীয় আলু গবেষণাগার অবস্থিত? কেন্দ্রীয় আলু গবেষণাগার কোথায় অবস্থিত? অপশন এ সিমলা, অপশন বি পুনে, অপশন সি বেঙ্গালুরু, অপশন ডি হচ্ছে জয়পুর। তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে সিমলা। ঠিক আছে, সিমলায় হচ্ছে কেন্দ্রীয় আলু গবেষণাগার অবস্থিত। সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? অপশন এ বুধ, অপশন বি বৃহস্পতি, অপশন সি শনি, অপশন ডি হচ্ছে শুক্র। সবচেয়ে উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র। ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? অপশন এ কৃষ্ণা এবং কাবেরী, অপশন বি নর্মদা এবং তাপি, অপশন সি গোদাবরী এবং মহানদী, অপশন ডি ওপরে কোনটি নয়। তাহলে ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম হচ্ছে নর্মদা এবং তাপি। নিম্নের কোনটি ভারতের রেপো রেট স্থির করে? অপশন এ সেবি, অপশন বি আইএমএফ, অপশন সি আরবিআই, অপশন ডি এসবিআই। তাহলে আরবিআই হচ্ছে ভারতবর্ষের রেপো রেট বা রিভার্স রেপো রেট দুটোই স্থির করে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর হচ্ছে পোর্ট ব্লেয়ার, অপশন ডি। মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম মহিলাকে? অপশন এ বাচেন্দ্রী পাল, অপশন বি জুনকো তাবেই, অপশন সি রিচার্ড মিরি, অপশন ডি গার্গী দাস। তাহলে এর অ্যান্সার হচ্ছে জুনকো তাবেই। জুনকো তাবেই হচ্ছে এভারেস্ট জয়ী বিশ্বের প্রথম মহিলা, কিন্তু বাচেন্দ্রী পাল সেটা হচ্ছে ইন্ডিয়ান। বাটারফ্লাই কথাটি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ কাবাডি, অপশন বি সাঁতার, অপশন সি রেসলিং, অপশন ডি ওয়াটার পোলো। তাহলে বাটারফ্লাই কথাটি যুক্ত হচ্ছে সাঁতারের সাথে। অরুণাচল প্রদেশে শিবালিক কি নামে পরিচিত? অপশন এ ধুনা, অপশন বি ধান, অপশন সি মিরি, অপশন ডি জাসকার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে মিরি, অপশন সি। অরুণাচল প্রদেশে শিবালিক মিরি নামে পরিচিত। উত্তরাখণ্ডে ধ্যাং এবং নেপালে চুরিয়াঘাটি নামে পরিচিত হচ্ছে শিবালিক। বোঝা গেল? এটা হচ্ছে রাইডার কাপ। রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন এ হকি, অপশন বি ক্রিকেট, অপশন সি গলফ, অপশন ডি দাবা। রাইডার কাপ যুক্ত হচ্ছে গলফ খেলার সাথে। নিম্নের কোনটি দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ? অপশন এ মগধ, অপশন বি ব্রিজি, অপশন সি অসমক, অপশন ডি কাশী। তাহলে ভারতবর্ষের একমাত্র মহাজনপদ হচ্ছে অসমক, যেটা দক্ষিণ ভারতে রয়েছে। রক্তকণিকা জন্ম নেয় কোথায় থেকে? অপশন এ লসিকা, অপশন বি শিরা, অপশন সি অস্থিমজ্জা, অপশন ডি মহাধমনী বা ধমনী। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অস্থিমজ্জা। কোনো কোনো জায়গায় কিন্তু তোমরা লসিকা পাবে, কিন্তু অ্যান্সারটা অস্থিমজ্জাই হবে। ঠিক আছে। তাহলে রক্তকণিকার জন্ম নেয় অস্থিমজ্জা থেকে। তোমরা এই 15-এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।